জেদ্দায় শুরু হয়েছে মাসব্যাপী পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড জেদ্দা সিজন। সৌদি আরবের পর্যটন শিল্পের অভাবনীয় পরিবর্তন ও সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে দিতে সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের এই আয়োজন। এদিকে বাংলাদেশিদের জন্য রয়েছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে অংশ নিচ্ছেন নগর বাউল জেমস, ইমরান ও পড়শি সহ জনপ্রিয় শিল্পীরা। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 2030 সালের ভিশনকে সামনে রেখে বড় বড় মেগা প্রকল্পের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন শিল্পের ওপর অভাবনীয় পরিবর্তন এনেছে সৌদি সরকার। এরই ধারাবাহিকতায় জেদ্দায় শুরু হয়েছে মাসব্যাপী পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড নামে 4টি দেশের কালচারাল শো। জেদ্দার লোহিত সাগরের তীরে শরাফিয়া আল ওরুদে আয়োজিত এই পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ডে আগামী 7 মে থেকে 10 মে বাংলাদেশি কালচারাল শোতে অংশ নেবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। বাংলাদেশে অনেক শিল্পী আসবে, বাংলাদেশি ভাই বোনেরা যারা আছেন তারা অংশগ্রহণ করেন, ভালো লাগবে। বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদি সরকারের এই আয়োজন দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও মজবুত করবে বলে জানান বাংলাদেশ কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। আমরা মনে করছি যে এর ফলে বাংলাদেশ এবং সৌদি আরব দুটি দেশের মধ্যে আমাদের কালচারাল যে বন্ধন আছে, এই সাংস্কৃতিক বন্ধন এটা আরো দৃঢ় হবে। দৃষ্টিনন্দন এই আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বাচ্চাদের খেলাধুলার সুযোগ, ফটো গ্যালারি ও দেশীয় খাবারের স্টল। এমন আয়োজনে খুশি প্রবাসীরা। 30 এপ্রিল শুরু হওয়া পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড চলবে 24 মে পর্যন্ত। দেশটির পর্যটন খাতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ও প্রবাসীদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।